আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো তোমাদেরকে গত ক্লাসগুলোতে জ্যামিতি করানো হয়েছে এবং আজ তারপরে শুরু করা হয়েছে 12.4-এর অঙ্ক, যেখানে আর গুণন, প্রতিস্থাপন, অপনয়ন, এভাবে লেখচিত্র, এগুলোর মাধ্যমে দুইটা সমীকরণ জোটকে সমাধান করার বলে শেখানো হয়েছে। সমীকরণের প্রকৃতিগুলো শেখানো হয়েছে। আর সর্বশেষ 12.4 শুরু হচ্ছে। 12.4-এ দুইটা সমীকরণ জোট কীভাবে তৈরি করতে হয় সেই তৈরি করাটা এবং তাদের সমাধান করাটা শেখানো হচ্ছে। তো আজকে আমরা এই 12.4-এর শেষের দিকের 19 নম্বর সৃজনশীল এটা করার চেষ্টা করব। তো প্রথমে আসো আমরা দেখি সৃজনশীলে কি লেখা আছে। প্রশ্নটা বলা আছে, কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান পূর্ণ সংখ্যা 2 হয়ে যায়। 7 যোগ করলে কত হয়? লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটা 2 হয়ে যায়, অর্থাৎ সেটা 2 ভগ্নাংশ থাকে না, সেটা একটা পূর্ণ সংখ্যা 2 হয়। আবার হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান পূর্ণ সংখ্যা 1 হয়ে যায়। সেই ভগ্নাংশ সম্পর্কে আমাদের এখন কাজ করতে হবে। দুইটা শর্ত দেওয়া আছে। তো যেহেতু ভগ্নাংশ দেওয়া আছে, তো প্রথমে আমাদের ভগ্নাংশ ধরতে হবে। আমরা ক নাম্বার প্রশ্নে পড়লে বুঝতে পারবো যে লেখা আছে, ভগ্নাংশটি x/y ধরে সমীকরণ জোট গঠন করো। কি বলা আছে? ভগ্নাংশটাকে কি ধরতে হবে? x/y। তো আমরা শুরু করি ক নাম্বার। যেহেতু ধরতে বলেছে, আমরা ধরি ভগ্নাংশটি হলো x/y। এখানে কোনটা লব? উপরেরটা না নিচেরটা? উপরেরটা x হচ্ছে লব আর নিচের y হচ্ছে হর। এই x আর y এটাকে আমরা একটা ভগ্নাংশ ধরলাম। এখন আমাদের সমীকরণ নির্ণয় করতে বলেছে, তাহলে প্রথম যে শর্তটা সেটা আমরা দেখি কি আছে। প্রথম শর্ত মতে বা প্রথম শর্ত অনুসারে লিখতে পারি। প্রথম শর্ত অনুসারে কি বলা আছে যে কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যদি যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি 2-এ রূপান্তরিত হয়। তো এই ভগ্নাংশের কিসের সাথে 7 যোগ করব? লবের সাথে। লব নিচেরটা না উপরেরটা? তাহলে x + 7 আর ওয়াইটা ওয়াই হিসাবে থাকবে, এটা ইকুয়াল টু 2 হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। দ্বিতীয় শর্ত অনুসারে কি বলা আছে, যদি ওই ভগ্নাংশটার হর হতে 2 বিয়োগ করা হয়, তার মানে এক্সটাকে আমরা লবটাকে রেখে দেব, কিন্তু হর থেকে 2 বিয়োগ করে দেব, তাহলে এটা পূর্ণ সংখ্যা 1 হয়ে যায়। এটা আমাদের 2 নাম্বার সমীকরণ। এই হচ্ছে আমাদের ক নাম্বার, যে ভগ্নাংশটাকে x/y ধরে সমীকরণ গঠন করো। দুইটা সমীকরণ গঠন করো। দুইটা সমীকরণ মানে সমীকরণ জোট। 1 এবং 2 মিলে হচ্ছে আমাদের সমীকরণ জোট। খ নাম্বার, যেই সমীকরণ জোটটা আমরা পেলাম, এইটাকে আর গুণন পদ্ধতিতে সমাধান করতে বলেছে। কি পদ্ধতিতে সমাধান করতে হবে? আর গুণন পদ্ধতিতে। তো আমরা এইখানেই করে ফেলি। খ নাম্বার, সমীকরণ দুইটা কি পেলাম সেটা আমরা আগে এখানে উপরে লিখব, যে প্রাপ্ত সমীকরণ জোট। তো সমীকরণ জোট প্রথম যেটা পেলাম সেটা কি? সেটা থেকে আমরা কি পাই? y দিয়ে যদি গুণ করি তাহলে 2y, এই পাশে নিয়ে আসলে x - 2y + 7 = 0। এটা আমরা পাই 1 নাম্বার থেকে। এই যে y দিয়ে 2 কে গুণ করলে 2y, তাহলে এই পাশে নিয়ে আসলে -2y, x - 2y + 7 = 0। ওই পাশে 0 রাখতে হবে কেন? কারণ আর গুণন পদ্ধতিতে সমাধান করার জন্য নিয়ম হচ্ছে ওই পাশে রাখতে হবে, ডান পাশে 0 রাখতে হবে। এটা আমরা y - 2 দিয়ে যদি গুণ করি তাহলে y - 2 হয়, বাম পাশে নিয়ে আসলে হবে x - y + 2 = 0। এটা হচ্ছে 2 নাম্বার। তো আমাদের সমীকরণ রূপান্তর করা হয়ে গেছে। এটা আমরা এখন মুছে দিলাম ক নাম্বারটা। তোমরা কি করবে? ক নাম্বারে যা দেওয়া ছিল সেটা আবার তুলে তারপর এই দুটো বানাবে।
তাহলে সবচেয়ে ভালো হবে। এখন আমরা কি করব, এটাকে আর গুণন পদ্ধতিতে সমাধান করব। আর গুণন পদ্ধতিতে নিয়ম হচ্ছে, প্রথমে লিখবো আমরা x ডিভাইডেড বাই, তারপরে লিখবো y ডিভাইডেড বাই, তারপরে লিখবো 1 ডিভাইডেড বাই। তো x ডিভাইডেড বাই, তাহলে কি x এরটা বাদ, উপর থেকে নিচ, নিচ থেকে উপর গুণ করতে হবে, মাঝখানে হবে মাইনাস। তো উপরে কত আছে -2, তার সাথে এখানে +2 গুণ করতে হবে, মাইনাস এই -1 এর সাথে 7, এই মাইনাসটা সূত্রের মাইনাস, আর এখানে -1 এটা থাকবে, তার সাথে 7। এবার y ডিভাইডেড বাই y বাদ, তাহলে আগে নিচ থেকে উপর, তারপর উপর থেকে নিচ, এখানে 1 আর ওখানে 7, তো শুধু 7 হয়, সূত্রের মাইনাস, এখানে 1 এখানে 2, তাহলে 2 হবে, 7 - 2। এবার 1 ডিভাইড বাই, তাহলে এটা বাদ। তো এটার ক্ষেত্রে আবার উপর থেকে নিচ, তারপরে নিচ থেকে উপর, উপর থেকে নিচ -2 হবে, আর সূত্রের মাইনাস, আর 1 আর এখানে -1 গুণ করলে -1 হয়। আমরা এখন ক্যালকুলেশন করি, এখানে -4 আর -7, এখানে y ডিভাইডেড বাই 7 থেকে 2 বাদ দিলে 5, আর এখানে 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, -2 প্লাস 1। সরি, এখানে হবে হচ্ছে প্রথমে উপর থেকে নিচ, তার মানে এটা -1, আর এখানে হবে -2, তাহলে -1 প্লাস 2, -1 প্লাস 2, আগে উপর থেকে নিচ, তারপর নিচ থেকে উপর, তাহলে x ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু y ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 1। অতএব x ইকুয়াল টু কত 3 আর y ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে নির্ণেয় ভগ্নাংশটা কি হবে, ও xy প্রথমে আমরা নির্ণয় করি, তাহলে অতএব x, y এটা ইকুয়াল টু হচ্ছে 3, 5। তাহলে নির্ণেয় ভগ্নাংশ 3/5, এটা আমাদের অ্যান্সার। এই আমরা পেয়ে গেলাম আর গুণন পদ্ধতিতে খ নম্বরের অ্যান্সার। এইবার আমরা এটাকে লেখচিত্রের মাধ্যমে করার চেষ্টা করব। আমাদের অ্যান্সারটা যেটা, সেটা মনে রাখা লাগবে। অ্যান্সারটা কতবার ছিল, 3 এবং 5, এটা একটু মনে রাখা লাগবে। এর আশপাশে আমরা মান নেব 3 এবং 5। তো লেখচিত্রতে সমাধান করার জন্য এই সমীকরণগুলোকে আমাদের y ইকুয়াল টু বানাতে হবে, অথবা x ইকুয়াল টু বানাতে হবে। তো আমরা সবগুলোকে x ইকুয়াল টু বানাই। 1 হতে আমরা লিখতে পারি, এটা গ নাম্বার, 1 হতে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু 2y প্লাস 7, আর 2 হতে আমরা লিখতে পারি x ইকুয়াল টু y মাইনাস 2। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার আর 4 নাম্বার দিলাম, যে দুটি একই সমীকরণ। তো সবগুলোতে x ইকুয়াল টু আমরা বানালাম। এখন কি করব, আমরা দুইটা চার্ট করব। লক্ষ্য করি, প্রথমটার জন্য একটা চার্ট, যেখানে আমরা বসাবো x এর মান, y এর মান পাবো x এর মান, y এর মান বসাবো, পাবো x এর মান। আর দ্বিতীয়টার জন্য আরেকটা চার্ট। এটা কোন সমীকরণের জন্য চার্ট, এটা হচ্ছে x ইকুয়াল টু 2y প্লাস 7 এর জন্য চার্ট। আর এবং আরেকটা চার্ট আমরা তৈরি করব দ্বিতীয়টার জন্য। এখানে x বসাবো, y পাবো, এটা হচ্ছে x ইকুয়াল টু y মাইনাস 2 এর চার্ট। 3টা আমরা মান বসাবো, বেশি না, মাত্র 3টা। তার মধ্যে যে 3 এবং 5 থাকবেই, কারণ এখানে যদি 5 বসাই 3 আসবে, 5 বসালে, সরি এটা হবে -7, তাহলে 5 বসালে কত আসবে, 3 আসবে। y এর মান 5 বসালে 5 দোকানে 10, 10 থেকে 7 বাদ দিলে 3, 5 3। এখানে একইভাবে 5 3ই আসবে, কারণ সমাধান আমাদের জানাই আছে, 5 বসালে 3 আসে। এখন আমরা এর আশেপাশে আর কয়েকটা আর 2-1টা মান নেব। তো 3-এর থেকে কম হচ্ছে 2, 2 বসালে কত আসে, 2 বসায় দেখি আমরা কত আসে। 2 বসালে আসবে হচ্ছে 2 দুগুণ 4, 4 থেকে এখানে না, এখানে আমরা 5 বসালাম, তাহলে এখানে আমরা 3 বসাই। 3 বসালে 3 দুগুণ 6, 6 থেকে 7 বাদ দিলে -1। আর আরেকটু বড় বসাই, 8 বসাই। 8 বসালে 8 দুগুণ 16, 16 থেকে যদি 7 বাদ দিই, আচ্ছা 8 না 6 বসাই, 6 দুগুণ 12, 12 থেকে 7 বাদ দিলে হয়
5। দ্বিতীয় সমীকরণে একইভাবে 3 বসাই এবং 6 বসাই। 3 বসালে 3 থেকে 2 বাদ দিলে +1, আর 6 বসালে 6 থেকে 2 বাদ দিলে 4। এই হচ্ছে আমাদের মোটামুটি মান 2 সমীকরণ থেকে পেলাম। লেখচিত্রে এখন এগুলো বসাবো কী করে? তো মনে করি এটা হচ্ছে আমাদের লেখচিত্র। এটা হচ্ছে x অক্ষ, x ড্যাশ, y ড্যাশ, ঠিক আছে? তো প্রথম সমীকরণ যেটা, সেটার মানগুলো আমরা বসাই। -1 3, এই তোমরা লেখচিত্র সুন্দর করে একটা লেখচিত্র নিয়ে সেখানে আঁকাবে। -1 3, -1 মানে এইদিকে যাবে, এই যে -1 আমরা এটাকে -1 মনে করলাম, আর 3 হচ্ছে এইখানে, এটা হচ্ছে -1 3। এরপরে কত আছে? 3 5, এই যে 3 জন্যে 5, 1 2 3 এর জন্য 5, 3 এবং 5 আছে এইখানে। তারপরে 6 এর জন্য আবার 5, 6 এর জন্য, এটা 3 এর জন্য 5, হ্যাঁ 3 এর জন্য 5, আর 4 5, 5 এর জন্য 6, 5 এর জন্য 6। এই যে একটা সমীকরণ আমরা পেলাম, যোগ করে দিয়ে এটা লেখচিত্র পেলাম। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের লেখচিত্র, যেখানে যে মাঝখানের বিন্দুটা হচ্ছে আমাদের এখানে 3 এবং 5 হচ্ছে মাঝখানের বিন্দু। একইভাবে আমরা দ্বিতীয়টা বসাই 1 3, 1 এর জন্য 3, 1 এর জন্য 3, এই যে এইখানে। তারপরে কি বলা আছে? 3 জন্য 5, 3 জন্য 5, এই বিন্দুটাই হবে 3 জন্য 5। তারপরে 4 এর জন্য 3 4, 4 এর জন্য 6, 4 এর জন্য হচ্ছে আমাদের 6, এই যে এরকম জায়গাতে হবে 4 এর জন্য 6। তাহলে এখানে না লিখে এটা আমরা নিচে লিখি 3 5, আর 4 এর জন্য 6 হচ্ছে এখানে। তো এইটা আমরা যদি যোগ করে দিই এখন, এটা হবে আমাদের 2 নম্বর। তো লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি 1 এবং 2 এর সমাধান কোথায় আছে? 3 এবং 5। এবং আমরা দেখলাম যে আমাদের আগেও 3 5 ছিল, একই হচ্ছে। তাহলে অতএব লেখচিত্র হতে সমাধান হচ্ছে 3 এবং 5, যেটা আগে যেটা আছে সেটার মতোই যাচাই করা, সত্যতা যাচাই করা হলো। সুতরাং লেখচিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে সমীকরণের যে সমাধান সেটা আগেরটার মতোই। তো লেখচিত্র তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে বুঝে আসবে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে নতুন বিষয় নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা অবশ্যই আরও কিছু অঙ্ক লেখচিত্র করার চেষ্টা করবে, এটা তোমাদের কাজ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো এবং আগামী নিয়মিত লেখাপড়া করো, এই কামনা করে শেষ করতেছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।